নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। খুব কম তেল মশলা আর খুব কম উপকরণ দিয়েই আমি এই রান্নাটা করি। মা ঠাকুমাদের কাছ থেকেই আমার এই রান্না করা শেখা। আশা করি এই রেসিপিটা সকলেই খুব ভালোভাবে বানাতে পারে, কিন্তু সকলেরই রান্না করার ধরন আলাদা। তো আমি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে দেখুন, এখানে ছোট একটা চাল কুমড়ো বাজার থেকে তোমাদের দাদা নিয়ে এসেছেন। তো এটাকেই আমি এখন কুটবো, তারপরে রান্না করব। এই যে দেখুন, আমি চাল কুমড়োটাকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি। এরপর ওটাকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আর এখানে আছে দেখুন মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি খুব হালকা করে ভেজে নেব। আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ডালটা অ্যাড করে দিলাম। আর ডালটাকে আমি খুব হালকা করে ফ্রাই করে নেব, মিনিট 4-5 সময় ধরে। ডাল আমার ফ্রাই হয়ে গেছে, ওটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি ওটাতে একটু জল মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর কড়াইতে আমি খুব কম পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। দেখলেন আমি খুব বেশি তেল অ্যাড করিনি, খুব কম পরিমাণে দিয়েছি। 1 টেবিল স্পুন মতন তেল দিয়েছি। আর ওতে 1.5 খানা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এরপরে 2টো শুকনো লঙ্কা 2-8 খানা করে ফোড়নে দিয়েছি। আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড আমি একটু ফ্রাই করে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে। ফোড়নের বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি কেটে রাখা চাল কুমড়ো ওর মধ্যে অ্যাড করে দিলাম। প্রায় প্রত্যেকের বাড়িতেই এই রান্না হয়ে থাকে। সবাই হয়তো আপনারা জানেন এই রান্নাটা কিভাবে করে। মিনিট 3-4 সময় ধরে আমি চাল কুমড়োটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি ওতে পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দিলাম। খুব বেশি মশলা আমি এতে অ্যাড করব না। এরপর আমি 3টে পাকা লঙ্কা চিড়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি এতে 1 টিস্পুন জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মিনিট 4-5 সময় ধরে। এতে আমি আদা বাটা দেব না। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা আদা বাটা দিতে পারেন, আমি দিইনি। এরপরে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
এরপরে আবারও ওটাকে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে মিনিট 4-5 সময় ধরে ওটাকে কষিয়ে নিলাম। এইভাবে যদি আপনারা না করে থাকেন তা অতি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই রকম চাল কুমড়োর ঘন্ট কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে ডাল চাল কুমড়ো দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা চাপা খুলে দেখলাম আমার চাল কুমড়োর ঘন্ট অনেকটাই সুসেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা অ্যাড করতে পারেন এর মধ্যে। আমার কাছে ধনেপাতা ছিল না, সেই কারণে আমি ধনেপাতা অ্যাড করিনি। যেহেতু এটা নিরামিষ সেই কারণে আমি 2 চামচ চিনি অ্যাড করলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। এটা একটু ঝাল মিষ্টি সমান পরিমাণ হলেই খেতে ভালো লাগে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আবারও। এই যে দেখুন, এখন কিন্তু আমার চাল কুমড়োর ঘন্ট অলমোস্ট রেডি হয়ে গেছে, পুরোটাই সুসেদ্ধ হয়েছে। ওতে আমি 1/2 চামচ ঘি অ্যাড করে দিলাম। যেহেতু ধনেপাতা নেই সেই কারণে আমি ঘিটা অ্যাড করলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে আপনারা ধনেপাতাও অ্যাড করতে পারেন, আর তা না হলে ঘি। আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় ধরে ঢাকা চাপা দিয়ে আবারও কুক হতে দিলাম। এই যে দেখুন, আমার চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য আমি সার্ভ করে নিচ্ছি। এই রকম মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এটাই হচ্ছে আমার চাল কুমড়োর ঘন্টের ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।